মীরকাদিম মাছের আড়তে ইলিশের দর আরেক দফা বেড়েছে। এরপরও ইলিশ কিনতে ভিড় করেছে ক্রেতারা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখানে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। মাঘের শীত আর কুয়াশা উপেক্ষা করে ধলেশ্বরীর তীরের যে সর্ববৃহৎ আড়ত, সেখানে কিন্তু বেচা কিনার যে জমজমাট পরিবেশ তৈরি হয়ে গেছে এবং অন্ধকার থাকা অবস্থায় কিন্তু এখানে বাজার মেলা শুরু করেছে। এবং এখানকার যে ৪৫টি আড়ত রয়েছে সেই আড়ত জুড়ে কিন্তু নানা রকম তৎপরতা। কিন্তু এখানে যে ইলিশ, রূপালী ইলিশের ঝিলিক আমরা দেখতে পাচ্ছি এবং স্তূপ রয়েছে ইলিশের বিভিন্ন আড়তগুলোতেই, কিন্তু সেই ইলিশের দাম কিন্তু গেল কালের থেকে আরও ২০০ টাকা বৃদ্ধি করে এখন ২৪০০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। আর ছোট ইলিশ বিভিন্ন সাইজের রয়েছে, এর মধ্যে সবচেয়ে ছোট সাইজের ইলিশ বিক্রি হচ্ছে ৫০০ টাকা কেজিতে। এবং এইসব ইলিশ কিন্তু উপকূলের ইলিশ এবং এখানকার যে পদ্মার ইলিশ, সেই ইলিশের কিন্তু কোনো সন্ধান পাওয়া যায়নি বাজারটিতে, কারণ ইলিশের পদ্মার ইলিশের চাহিদা বেশি থাকবার কারণে আগেই বিক্রি হয়ে গেছে তারা দাবি করছেন। এবং বলছেন যে এখানে যে ইলিশের সরবরাহ সেটি কম থাকবার কারণে দাম বৃদ্ধি পেয়েছে। তবে এখানকার ভোক্তারা কিন্তু দাবি করেছেন যে সিন্ডিকেটের কারণেই দাম বৃদ্ধি করা হয়। এবং এখানকার যে নদী নালা খালবিলের বিভিন্ন ধরনের মাছও কিন্তু এই বাজারটিতে স্থান পেয়েছে। এবং এছাড়া উপকূলীয় জেলা ছাড়াও দেশের অন্তত 15টি জেলা থেকে কিন্তু এখানে রং বেরঙের মাছ আসছে। এবং আপনারা দেখছেন যে ইলিশের বড় বড় স্তূপ, এই স্তূপ ঘিরে কিন্তু এখানে হাঁক ডাকে পাইকারি দামে বিক্রি হচ্ছে। এবং জেলায় যে ৩১,০০০ মেট্রিক টন মাছ উৎপাদন হয়, তার ১,০০০ মেট্রিক টনে কিন্তু ইলিশ এবং এর বাইরে থেকেও কিন্তু অনেক মাছের সরবরাহ থাকে। আর সে কারণেই কিন্তু মুন্সিগঞ্জ ছাড়াও নারায়ণগঞ্জ এবং আশপাশের জেলা থেকেও কিন্তু আড়তদাররা আসেন এখানে পাইকারি দরে মাছ কিনতে। এর বাইরেও কিন্তু শৌখিন অনেক ক্রেতা আছেন যারা এই হাট থেকেই পাইকারি দামে মাছ কিনেন। এবং ছুটির দিন হবার কারণে কিন্তু এই হাটের জৌলস আরো বেড়ে যায়। সে কারণে কিন্তু ২ থেকে ৩ ঘন্টা এখানে প্রায় কোটি টাকার মাছ বিক্রি হয়। এবং এই যে ভোরের হাট, এবং এই হাট ঘিরে কিন্তু প্রায় ৪,০০০ মানুষের কর্মসংস্থান। এই খোলা আকাশের নিচে কিন্তু কুয়াশা মাথায় নিয়ে, বৃষ্টি বাদল মাথায় নিয়ে কিন্তু এখানে বেচা বিক্রি হয়। তবে এখানে যে কিছু অসঙ্গতি রয়েছে, এই অসঙ্গতির অন্যতম হচ্ছে যে চিংড়িতে কিন্তু জেলি ব্যবহার করা হচ্ছে। এই ব্যাপারে কিন্তু প্রশাসন নীরব। একই সঙ্গে এখানে যে শিং মাছ, সেই শিং মাছের সঙ্গে কাপড়ের যে বাসন্তী রং, সেই রং মিশানো হয়, যেটি মানব দেহের জন্য ক্ষতিকারক। এসব অসঙ্গতির ব্যাপারে কিন্তু ভোক্তাদের অভিযোগ থাকলেও বাস্তবে কিন্তু তার কোনো রকম পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। আর হাটের যে আড়তদারের সমিতি রয়েছেন, সমিতি বলছেন যে প্রশাসনিক কঠোরতা ছাড়া এর কিন্তু বন্ধ করা সম্ভব হচ্ছে না। এবং এই যে তাদের এই হাট ঘিরে যে এখানকার লঞ্চ ঘাট রয়েছে, সেখানে কিন্তু প্রচুর মাছ আছে, কিন্তু এই নাব্য সংকটের কারণে কিন্তু লঞ্চ ভিড়তে পারছে না এবং সড়ক পথেও কিন্তু সরু থাকবার কারণে চ্যালেঞ্জ রয়েছে। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের মীরকাদিমের মৎস্য আড়তের সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম মুন্সিগঞ্জে।